শুভজিৎ পৌলমী ব্লগস। আজকে আমাদের ফুককের থার্ড ডে, আর আজকে আমরা যাচ্ছি উইন ওয়ান্ডার্সে। এখানকার ভীষণ সুন্দর একটা অ্যাট্রাকশন, ভিয়েতনামের স্পেশালি ফুককের খুব সুন্দর একটা অ্যাট্রাকশন, যেখানে প্রচুর কিছু আছে, তো ওগুলো আমরা গিয়েই দেখাবো। এখন আমরা সকাল সকাল বেরোলাম, আমাদের হোটেল থেকে বেরিয়ে জাস্ট বাইরেই প্রচুর শপ আছে যেখানে ফ্রুটস পাওয়া যায়, একদম ফ্রেশ ফ্রুটস, তার সাথে স্মুদি অ্যান্ড কফি। তো এখানে আমি একটা নিয়ে নিয়েছি কফি, আর তার সাথে শুভজিৎ নিয়ে নিয়েছে। কি নিয়েছি তুমি? এটা হচ্ছে আমেরিকানো। আর প্রাইস নিয়েছে অনলি 40,000 ভিএনডি, আর আমারটা 30,000 ভিএনডি। তো এগুলো আমরা খেতে খেতে এখন যাব। আর তার সাথে আমরা তো কালকে স্কুটি নিয়েই নিয়েছিলাম এখানে, স্কুটার। তো আজকে কি স্কুটারে যাব? আজকে স্কুটারে যাব, যদিও এখান থেকে যে সমস্ত বাসগুলো লোকাল অ্যাট্রাকশন যেগুলো রয়েছে, মানে উইন ওয়ান্ডার্স, উইন পাল সাফারি, প্রত্যেকটির জন্য গ্রিন বাস রয়েছে যেগুলো একদমই অ্যাবসলিউটলি ফ্রি। এর আগের দিনও আমরা ফ্রি পেতাম, বাট আমরা একটু টাইম কম ছিল বলে আমরা ক্যাব করেছিলাম। আজকেও ফ্রি আছে, বাট আমরা যাবো আজকে নিজস্ব স্কুটারে, কারণ আমাদের আরও কিছু জিনিস বাকি আছে করা, যেমন এখানে লন্ড্রি ব্যাগ আছে, লন্ড্রি ব্যাগে লন্ড্রি দেবো। অ্যান্ড আমি জানি না কেন, বাট এই সমস্ত জায়গাতে এত সুন্দর স্মুদি অ্যান্ড কফি বানায়, মনে হয় যে যতগুলো আছে ওনাদের প্যাকেজে সবগুলোই একবার করে ট্রাই করে। কালকে আমরা এই সামনে এখান থেকে সব ট্রাভেলের টিকিট করেছে, এখান থেকে স্মুদি নিয়েছিলাম যেটা ছিল গ্রিন টি মাচা লাটে, আর ও নিয়েছিল কোকোনাট কফি। আর দুটোই ভিয়েতনামের খুবই ফেমাস একটি কফি, ভিয়েতনামি কোকোনাট কফি। যদি ভালো কোথাও পাওয়া যায় সেটা অ্যামেজিং হয় খেতে, লেস সুইট সব ধরনের অপশন থাকে। আমি ট্রাই করেছিলাম, খুবই হালকা একটা কোকোনাটের পাঞ্চ থাকে, খুবই ভালো রিফ্রেশ করে নিলে, একদম পুরোটা মিক্স করলে দারুণ লাগে। আর আমি তার পাশে সব থেকে নিয়েছিলাম হচ্ছে ম্যাঙ্গো স্মুদি, যেটাও কিন্তু দারুণ ছিল। সো এখন ট্রাই করবো কফি, অ্যান্ড যাবো হচ্ছে উইন ওয়ান্ডার্স। হোটেল থেকে জাস্ট বেরিয়ে একটু এগিয়ে সামনে পেয়ে গেছি লন্ড্রি, যেখানে শুভজিৎ গেছে। আর এখানে প্রাইসিং বললো 1 কেজির জন্য 1 লাখ ভিএনডি। তো সেটাই ভেতরে কথা বলতে গেছে, দেখা যাক কতটা কি ফিক্সড হয়। অ্যান্ড এখানকার রাস্তাগুলো এত সুন্দর না, ভীষণ সিটি, একটা রোড এরকম ক্লিন, তার মাঝখান দিয়ে এরকম গাছ রয়েছে, আর খুবই সিস্টেমেটিক্যালি এখানে সবাই যাওয়া আসা করে। দিলে কত বললো? প্রথমে যখন মাপলো তখন 1 কিলো সামথিং বেরালো, তা আমাকে বললো 1 কিলো। আমি বললাম ঠিক আছে। তারপরে আরেকজন এলো, উনি মেপে বললেন 1.5 কিলো। তো 1.5 কিলো অলমোস্ট 520 টাকার মতো পড়লো আয়নারে। হ্যাঁ, আয়নারে। কত নিল এখানকার? 150 মানে হ্যাঁ 150, 1,50,000। তো চলো, আমি এটাই বলছিলাম যে এখানকার রাস্তাঘাট কত সুন্দর, সবাই কত সিস্টেমেটিক্যালি যাওয়া আসা করে এখানে। যখন টাকাটা দিলাম, সেই টাকাটা খুব সুন্দরভাবে আমাকে আবার মানে গুনে সব ঠিক করে দেয় ওরা। আর এই হচ্ছে আমার কফি, যেটা আমি খাচ্ছি, ভীষণ টেস্টি। তো চলো এবার যাওয়া যাক উইন ওয়ান্ডার্সে। আগে চলো, কারণ আমাদের লাঞ্চের কুপন আছে, ভাউচার আছে, তো আমরা ওখানে গিয়ে ওটা রিডিম করে নেবো। লেটস গো গাইস। এখানে প্রচুর বাস আছে, ওই যে ওখানে গ্রিন কালার একটা বাস আসছে, জানি না কতটা দেখা যাচ্ছে। এই বাসগুলো কিন্তু একদম ফ্রি, মানে শাটল বাস, আর এগুলোকে বলে টুকটুক। হ্যাঁ, খুবই কিউট দেখতে। আর 750 মিটার। আর এই হচ্ছে রোড, এত সুন্দর রোড, কি করে ভাই খাও। দেখো স্ট্রাকচারটা, দেখো পুরো দেখো দেখতে। আর এরকম রোডে গাড়ি চালিয়েও যা মজা, সেই আর ওয়েদার দারুণ হয়ে আছে, একদম ক্লিন। যেমন রোড ক্লিন, তেমন স্কাই ক্লিন, তেমন পুরো জায়গাটা ক্লিন, ভেরি প্রিটি। অ্যাকচুয়ালি যেখান থেকে আমি এসেছি সেখান থেকে যেগুলো আসলে এই সমস্ত জায়গা তাদের খুব সুন্দর লাগে, বিকজ অফ দ্য ক্লিনলিনেস। ভীষণ সুন্দর ক্লিন সিটি। এখনো পর্যন্ত আমি কোথাও নোংরা দেখিনি এখনো অব্দি রাস্তাতে। আর প্রত্যেকজন, মানে যত এখানে ছোটো দোকানপাট যাই বসে না কেন, সবাই কিন্তু এখানে নিজের জায়গাটা ক্লিন করেই তারপর যায় বাড়ি। সে যত বড় দোকান হোক, রেস্টুরেন্ট হোক, কার্ট হোক, যাই হোক না কেন, সবাই রাত্রেবেলা যখন সব ক্লোজ করে নিজের জায়গা একদম সুন্দর করে ক্লিন করে, রোড ক্লিন করে, দেন যায় বাড়ি। ভীষণ সুন্দর ওরা। এখানে লেখা আছে উইন ওয়ান্ডার্স ফুকক অ্যান্ড উইন পার্ল। তো বেসিক্যালি আমরা ঢুকে গেছিলাম স্কুটার নিয়ে ভেতরে, কিন্তু স্কুটার ভেতরে অ্যালাউ নেই। তো এখানকার যে পুলিশ আছে, সে কিন্তু আমাদেরকে দাঁড় করিয়ে বললো স্যার নো মোটর বাইক দিয়ে আমাদের পার্কিংটা দেখিয়ে দিল। অ্যান্ড এই হচ্ছে পার্কিং, যেখানে আমাদের গাড়িগুলো রাখতে হবে। পুলিশ ধরা দেখে অলরেডি দুজনে আমরা ভয় পেয়ে গেছিলাম, বাট দেখলাম এখানে এত সিস্টেমেটিক্যালি সব কিছু ডিজাইন করে রাখা আছে। মানে এখান থেকে পুলিশ আমাদেরকে বললো যে পার্কিং আছে দ্যাট সাইড। পার্কিংয়ে গিয়ে দেখলাম বিশাল বড় পার্কিং,
ওখানে যিনি পুলিশ রয়েছে ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে স্যার হাউ মাচ, তো হি সেড নো পার্কিং, ফ্রি। দেন আমরা গাড়ি পার্ক করলাম, দেন আমরা হেঁটে আসলাম। অ্যান্ড যেটার জন্য আমরা এসেছি এত দূর, তো এই হচ্ছে সেই উইন ওয়ান্ডার্স, মানে ভিয়েতনামের ডিজনিল্যান্ড, যেটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে। ও মাই গড, কি খাচ্ছ? চিজি ফ্রাইড চিকেন, তার সঙ্গে ফ্রাইস অ্যান্ড কোক। তো এসেই শুভজিৎ খিদে পেয়ে গেছিলো, তাই আমরা ঢুকেছি, কি নাম, লটেরিয়া। এই যে এইটা হচ্ছে নাম, না লটেরিয়াল, এই যে নাম, সিন্স 1979। তো এখানে ঢুকে আমরা অর্ডার করে নিয়েছি চিজ চিকেন ফ্রাই উইথ কোক। যেটা অ্যাকচুয়ালি কালকে আমরা অনেক সন্ধ্যাবেলায় ডিনার করেছি। তো অ্যাকচুয়ালি আমরা কালকে 7:30 পৌনে 8টার সময় ডিনার করে নিয়েছিলাম, ভাত রাইস এভরিথিং। আর আমরা যেখানে থাকছি ওই গ্র্যান্ড ওয়ার্ল্ডে ওখানে একটা খুব সুন্দর ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, যেখানে আমরা রোজ যাই ডিনার করতে। আর বেশ ভালো খাবার, একদম গরম গরম রাইস থাকে, তার সাথে চিকেন টিকেন। সারাদিন একটু ফ্রাইড খেয়ে নিলেও রাত্রেবেলা আমার পার্সোনালি একটু রাইস লাগে, আর শুভজিৎ নান খায় অবভিয়াসলি। তো অনেক রাত সন্ধ্যা খেয়ে নিয়েছিলাম, তাই রাত্রেবেলা কফি খেয়ে ঘুমিয়েছিলাম। আর সকাল সকাল উঠে আজকে খিদে পেয়ে গেছে, তাই জন্য সত্যি খিদে পেয়েছে, আমার খুবই খিদে পেয়েছে। রাতে এখানে উইন ওয়ান্ডার্সের প্যাকেজে আপনারা সিলেক্টেড কিছু রেস্টুরেন্টে 150K ভাউচার আপনারা পেয়ে যাবেন। এই রেস্টুরেন্টটায় নেই, এটা আলাদা করে কিনে খেতে হবে। 150K ভাউচার এই প্যাকেজে ইনক্লুড থাকে, কিন্তু কেউ যদি অন্য কিছু খেতে চান তো এক্সট্রা আপনারা অ্যাড অন করতে পারবেন। মানে যদি আপনারা 200 খান তাহলে আপনাদেরকে 50,000 আরও দিতে হবে। তো উইন ওয়ান্ডার্সের ভেতরে বিভিন্ন জায়গা রয়েছে, তার মধ্যে আরও একটি পপুলার জায়গা হচ্ছে এই ফ্যান্টাসি ওয়ার্ল্ড, যার ভেতরটা কিছুটা এইরকম দেখতে। ভেতরে খুব সুন্দর করে একটা মানে মেনলি সব জায়গাতেই এন্ট্রির সময় একটা ম্যাপ থাকে, রুট ম্যাপ, পুরো জায়গাটা একদম ছবি দিয়ে বোঝানো থাকে যাতে বুঝতে সুবিধা হয়। তো এখানে এরকম ম্যাপ দেওয়া আছে যে এই ফ্যান্টাসি ওয়ার্ল্ডের মধ্যে কী কী আছে। এবার এটা দেখে নিই একটু, না হলে আর অনেক শো আছে, সেগুলো টাইমিংসও কিন্তু এখানে লেখা রয়েছে। এই যে কি আছে এদিকে, এদিকে আছে অ্যামেজিং কিংডম, হিডেন ওয়েসিস, এনশিয়েন্ট ভ্যালি। এই জায়গাটা না পার্টিকুলার দেখতে যেরকম আমরা কার্টুনে দেখতাম বারবিটা বা কোনো ওই টাইপের শোতে যে রাজার মহল থাকতো, ওরকম দেখতে লাগছে। দেখো অ্যাকচুয়ালি পুরো এরিয়াটাই না মনে হচ্ছে কোনো মুভি বা থিয়েটারের সেট। এই জায়গাগুলো কোথাও না কোথাও তো দেখেছি এরকম মনেই হবে। আর এখানকার প্রত্যেকটা জায়গা দেখে মনে হবে যে ইনস্টাগ্রামেবল আর পিন্টারেস্টি, দারুণ সুন্দর। আর একদম মনে হচ্ছে পুরো থিয়েটারের একটা কোনো সেট। কে কী খুঁজে পেয়েছে জানি না, আমি খুঁজে পেয়েছি এখানে সিন্ড্রেলার সেই হারিয়ে যাওয়া জুতো। ওয়াহ, প্রত্যেকটা জায়গা আমাকে না ছোটোবেলার কথা মনে করিয়ে দিচ্ছে। ও ওয়াও, সত্যি এই জায়গাটা আমার পুরো ছোটোবেলা মনে করিয়ে দিচ্ছে। হাউ অ্যামেজিং দিস ইজ। কেমন, কোথায় চললা? হাই এই যে সিন্ড্রেলার সেই চুল, এই পুরো জায়গাটা জাস্ট অসাধারণ। মানে চারিদিকে শুধু আলাদিনের সমস্ত কিছু দেখতে পাচ্ছি। লিটারেলি মনে হচ্ছে সেই আলাদিনের চিরাগ, সেই জিন, সেই কত বছর পুরনো পিছিয়ে গেছি। এত সুন্দর ডেকোরেশন, এত সুন্দর ডিজাইন, আর এখানে শো হয় বিভিন্ন টাইমে। অ্যামেজিং এক্সপিরিয়েন্স, অ্যামেজিং। এবার আমরা চলে এসেছি এনশিয়েন্ট ভ্যালিতে, মানে প্রায় মিশর বলতে পারি, পুরো ইজিপ্টের শহর বানিয়ে রেখেছে একদম কমিক স্টাইলে। দারুণ লাগছে চারিদিকে। দেখি টেম্পল অফ দ্য আইসিস কি রয়েছে এখানে। ওয়াও, ইনক্রেডিবল। তো এখানে না এক টুকরো পুরো ইজিপ্ট বানানো আছে, আর চারিদিকে না বিভিন্ন ধরনের স্যান্ড আর্ট রয়েছে। আর উপরে প্রজেক্টরের থ্রুতে এত সুন্দর করে প্রজেকশন করে দেখানো হয়েছে যে এই এনশিয়েন্ট যুগে কীরকম ছিল সমস্ত ব্যবস্থা। দারুণ। যেমন এখানে একটা প্রজেক্টর দিয়ে সুন্দর একটা কিন্তু ভিডিও চলছে এখানে, যেখানে এই যে নীল নদ, তারপরে উপরে তখন কীরকম পাখি থাকতো, কীরকম থাকতো সব কিছু। আর এই পুরোটাই কিন্তু স্যান্ড আর্ট। এই হচ্ছে উপরে প্রজেক্টর, দারুণ। এটা কিন্তু একটা বাচ্চাদের জন্য শিক্ষামূলক পার্ক বলতে পারি, কারণ প্রত্যেকটা দেশের কোনা কোনা থেকে জায়গা যেগুলো রয়েছে, যেমন এটা ইজিপ্ট, সেটার পুরো স্ট্রাকচার বানানো রয়েছে। আর প্রত্যেকটা জায়গাতে এইরকম লাইভ পুরো ভিডিও চলছে দেখানোর জন্য যে তখনকার সময় কি হতো, কেমনভাবে হতো, আর কেমনভাবে সব কিছু থাকতো। এই পুরো এরিয়াটা কিছুটা এইরকম দেখতে, হ্যাঁ, দারুণ, জাস্ট সুন্দর। এখানে বাচ্চারা বসে সব কিছু লাইভ
ট্রাই করতে পারছে, দেখতে পাচ্ছে, ফটো ড্র করতে পারছে। ভেরি গুড, ভেরি গুড। তো এবার যেখানে আমরা এসেছি এখানে একটা সাপের মতো স্ট্রাকচার বানানো আছে। তো নিচ থেকে ভাবছিলাম কি আছে, উপরে এসে দেখছি একটা রাইড যেটা অনেক ফর কিডস, ড্রাগন। এখান দিয়ে হয় যে ড্রাগনের ফেস, সাপের মধ্যে যেতে হবে, সাপের ভেতর দিয়ে এখান দিয়ে ঢুকাবে, গোল করে রাউন্ড ধরে इधर से निकलेगा। আর এখানে বাচ্চাদের হাইট হচ্ছে 140 সেন্টিমিটার অবধি, কেউ যায়নি ভয়। তোমার প্লেস কি করতে হবে বাই দ্য ওয়ে? কি দেখলা? একটা জায়গায় ঢুকেছিলাম, ফ্যান্টাসি ওয়ার্ল্ড নাকি নাম, সব বাচ্চাদের জিনিস, আর সব ওই ডিজনিল্যান্ডে যেরকম কার্টুন ক্যারেক্টারদেরগুলো হয় সেম বানানো। এখানে একটা কিছু বানানো আছে ক্যারেক্টার, ওই ছবি তোলার জায়গা, দেখো কি সুন্দর। এই জায়গাটা পুরো আফ্রিকার একটা স্ট্রাকচার তৈরি করা হয়েছে, দারুণ, খুব সুন্দর। আর এখানে সবাই ফটো তুলছে, মানে ফটোজেনিক স্পট যে কোনো জায়গায় দাঁড়ালেই কিন্তু সেটা মনে হবে, তাই না? এবার চলে এসেছি সেই জায়গাটায় যেটার জন্য এই উইন্ড ওয়ান্ডার্সকে চুজ করা, মানে হচ্ছে সিশেলস অ্যাকোরিয়াম, ওয়ার্ল্ডস লার্জেস্ট অ্যাকোরিয়াম। আর এখানে রয়েছে বিভিন্ন ধরনের সামুদ্রিক জীব ইনক্লুডিং পেঙ্গুইনস। তো এই জায়গাটা দেখতে খুবই সুন্দর, দূর থেকে একটা বিশাল বড় টার্টেলের আকারে এই পুরো অ্যাকোরিয়ামটা। দেখতে চাও? লেটস গো। এখানে লেখা আছে মিডনাইট ডিফেন্স চার্চ, এটা একটা কি ওয়াটার বল টাইপের। ও মাই গড, ম্যাজিক্যাল গ্লো, একটা ওয়াটার বল, পুরো জল ফ্লো হচ্ছে। ওদিকে চলছে স্ক্রিনের জেলিফিশ, অ্যান্ড এদিকে হচ্ছে অরিজিনাল জেলিফিশটা, ব্লুবার জেলিফিশ। These are the original jellyfish. Oh wow. These are also jellyfish, but এটার প্রজাতিটা আলাদা। And এখানে অনেক জেলিফিশ আছে, পুরোরকম টাফ সিস্টেমে রয়েছে। আর এর নাম লেখা আছে ব্লুবার জেলিফিশ। রয়েছে আফ্রিকান ক্লামফিশ, মোটেল ফিশ রয়েছে। এত ক্লিন গ্লাস, কি সুন্দর আসছে ভিডিও। নিচে তিনটা শার্ক ঘুমাচ্ছে, অ্যাকোরিয়াম বানিয়ে দিয়েছে, সমুদ্র একটা মনে হচ্ছে একটা সমুদ্রের ভিতরে আমরা স্নর্কেলিং করছি, স্কুবা ডাইভিং করছি। সিরিয়াসলি এই এক্সপিরিয়েন্সটা জীবনেও ভুলতে পারবো না, লাইফ টাইম। মাই গড, তো এই ফিশগুলো কিন্তু আমরা আমাদের ইন্ডিয়াতে যে কোনো অ্যাকোরিয়ামে দেখতে পাই। সে কালারিং ফিশ পুরো অ্যাকোরিয়াম জুড়ে, বিশাল একটা অ্যাকোরিয়াম, তার ভেতরে পুরোটা এরকম ফিশ। এত রকমের মাছ দেখে আমার তো পাগল লাগছে। বিশাল অ্যাকোরিয়াম, চারিদিকে এরকম দারুণ ফিশ। হ্যালো। তো এতক্ষণ আমরা ছিলাম ফিশ
ছোট ছোট ফিশ, বড় ফিশ। এবার আমরা যাচ্ছি ডিপ জোনে, মানে সমুদ্রের একদম ডিপে যে সমস্ত প্রাণী থাকে তাদেরকে এবার দেখতে যাব। আর এখানে লেখা আছে কি কি রয়েছে, যেমন স্কুইড আছে, টার্টেল আছে, ডলফিন আছে, অ্যাঞ্জেল শার্ক, ফ্ল্যাট ফিশ, এই সমস্ত কিছুই কিন্তু আমরা শুধুমাত্র বইতে দেখেছি বা টিভিতে দেখেছি, বইতে পড়েছি। আজকে দেখব নিজের রিয়েল লাইফে। যখন ছোটোবেলায় বই পড়তাম বা টিভি দেখতাম, কখনো ভাবতেও পারিনি লাইফে যে এরকম কোনো সুযোগ আসবে। থ্যাংক ইউ গড ফর দিস অপরচুনিটি। অ্যান্ড তার সঙ্গে এইরকম একটা এক্সপিরিয়েন্স, সত্যি ইটস আ লাইফ টাইম এক্সপিরিয়েন্স। আজকে বলতে বলতে আমি সত্যি ইমোশনাল হয়ে যাচ্ছি। যদি কন্টেন্ট ক্রিয়েশনের জগতে না যেতাম, হয়তো এই দিনটা আসতো জীবনে, বাট অনেক দেরি করে আসতো। থ্যাংক ইউ সো মাচ ইউ গাইজ, এত সাপোর্ট করেছেন আপনারাও, যার জন্য আজকে আমরা এখানে আসতে পেরেছি। অ্যান্ড এগুলো সব কিছুর পেছনে কিছুটা হলো আপনাদের একটা বিশাল বড় ভূমিকা রয়েছে। অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ ফর দিস। লেটস গো ইনসাইড। কেমন লাগছে? দারুণ, কোনোদিনও ভাবতে পারিনি যে আন্টার্কটিকা না গিয়েও পেঙ্গুইন দেখতে পাবো। আর এরকম সুন্দর ঘুরছে, আবার সবার সামনে দিয়ে একবার করে যাচ্ছে। ভিয়েতনামের যে স্ট্রাকচারটা বানিয়েছে এই ভিন ওয়ান্ডার্সের, তাকে স্যালিউট জানাই। এত সুন্দর অর্গানাইজেশন এবং এত সুন্দর সমস্ত কিছু প্ল্যানিং, হ্যাটস অফ টু ইউ। অ্যান্ড এরকমভাবে সারাক্ষণ ক্লিনিং হয় কিন্তু, মানে কোনো রকম প্রবলেম না হয়। ক্লিনিং হচ্ছে, ইভেন ফিডিংও হচ্ছে। নেক্সট, এখানেও প্রচুর পেঙ্গুইন আছে। লেটস গো। এগুলো হচ্ছে সব নতুন বাচ্চা। চলো নাও নাও, প্লিজ দে নাও। রেডি? ইয়েস। ও মাই গড, উঠবো? হ্যাঁ চলো 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 চলো, এখানে দাঁড়িয়ে লাভ নেই। তো এই সিশেল অ্যাকোরিয়ামের ভেতরে কিন্তু রেস্টুরেন্টটা আছে, যেটার নাম হচ্ছে ডিপ সি রেস্টুরেন্ট। আর এখানে বসে কিন্তু দারুণ একটা ভিউ আছে। এই হচ্ছে নিচে পুরোটা রেস্টুরেন্ট, আর ওই হচ্ছে বিগ অ্যাকোরিয়ামটা, যেখানে সব বিগ বিগ সাইজের ফিশ রয়েছে, শার্ক, আরও অনেকগুলো, ওয়েল, এভরিথিং। এবার আমরা এন্টার করতে যাচ্ছি শার্ক ল্যান্ডিংসে। লেটস গো। যেটা আমরা বাইরে থেকে দেখছিলাম সেটা ভেতরে আছে এখন। যখন ফুকোকে আসছিলাম তখন ফ্লাইট থেকে যেই জায়গাটা সব থেকে আগে দেখা যাচ্ছিল, সেইখানে এখন দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে জায়েন্ট হুইল। না, দ্য হুইল অফ টাইম। দ্য হুইল অফ টাইম। আচ্ছা, যাই আছে। হুইল অফ টাইম। তো উপর থেকে এখন দেখতে পাবো এই পুরো শহরটার একটা ভিউ। একটা জায়েন্ট সাইজের হুইল, জায়েন্টও বলা ভুল। আর আমরা দাঁড়িয়ে আছি এর নিচে। We are going to experience the wheel of time. তো বেশ অনেকটা টাইম ঘোরার পর আমাদের পেয়েছিল প্রচণ্ড খিদে। আর অলরেডি শুভজিৎ সকালবেলা একবার খেয়ে নিয়েছিল, বাট আমার পেয়েছিল খুবই খিদে। আর এখানে এই পুরো ভিন ওয়ান্ডার্সের ভেতরে ইন্ডিয়ান খাবার খুঁজে পাওয়াটা একটা বিশাল ডিফিকাল্ট কাজ, কারণ বেশিরভাগই সব বাইরে বাইরে খাবার। তো আমরা অনেকক্ষণ ধরে ইন্ডিয়ান খাবার খুঁজছিলাম, যেটা আমি পাচ্ছিলাম না। বাট অ্যাট লাস্ট আমরা একটা রেস্টুরেন্টে পেয়েছি যেখানে আমাদের ভাউচারটা অ্যাকসেপ্টেড। ওখানে আমরা পেয়েছি চিকেন বার্গার, তার সাথে ক্রিসপি চিকেন উইথ রাইস। তো অর্ডার করেছিলাম, যেটা করে আমাদেরকে অলমোস্ট 15 মিনিট ওয়েট করতে হলো। 20 মিনিটস। আর এখানে আছে কি অর্ডার করেছিলাম, রাইস উইথ ফ্রাইড চিকেন। এর স্যুপ আছে, খুবই ভালো খেতে। আর আমি করেছিলাম বার্গার, তার সাথে এটা কেন দিয়েছে আমি জানি না। আর সস, যেটা আমার লাগে না। এটা আমার সাথে দিয়েছে। তোমার সাথে দিয়েছে? তাই তো বলি, আমার তো এখানে ছিল না। খাও। রাইসগুলো দেখো, এখানে সব স্টিকি রাইস। স্টিকি রাইস। একটু পরে আমি যাব গ্র্যান্ড ওয়ার্ল্ডে, মানে আমাদের হোটেলের কাছে। আর ওখানে ওই ইন্ডিয়ান রেস্টুরেন্টে গিয়ে আমি ভাত আর চিকেন খাবো। এখন আপাতত ফ্রাইড চিকেনে চলুক। আর মানে আমার এই লাস্ট 3 দিন ধরে এটাই চলছে, সকালবেলা কফি, না হলে স্মুদি, আর রাত্রেবেলা ভাত আর চিকেন।
সকালবেলা যা ইচ্ছা খেয়ে নিচ্ছি, রাত্রেবেলা ভাত খাবো, খেয়ে ঘুমাবো। ও এটা এই খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা যাব হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা যাব হচ্ছে একদম এন্ট্রান্সের ওখানে। ওখানে হবে হচ্ছে শো, ওয়াটার শো, যেটা দেখার জন্য আমি ওয়েট করছি। তো আমরা এখন বসে পড়েছি ভিন ওয়ান্ডার্সে যে শোটা আছে, লাইট অ্যান্ড সাউন্ড শো, সেটার জন্য। আর এইখানে এখন ওয়াটারের সামনে একটু পরে হবে, এখানে বিশাল সুন্দর একটি দারুণ, এরপর হবে এখানে দারুণ একটা শো। তো এখন অলমোস্ট এখানে রাত 9টা বেজেছে কি না, নটা এখনো বাজে। 9টা বাজেনি। তো আমরা এখন বেরোলাম হচ্ছে ডিনার করব, দেন একটু ঘুরবো। অ্যাকচুয়ালি আমরা এখানে লন্ড্রিতে যে সকালবেলা জামা কাপড়গুলো দিয়েছিলাম, ওগুলো টাইমিং দিয়েছিল বিকেল 4টে, বাট এখন যেহেতু টাইমটা অনেকটা হয়ে গেছে তো ওরা ক্লোজ করে দিয়েছে, ওরা আবার সকালবেলা খুলবে। আমরা সকালবেলা আবার নিয়ে নেবো, এদিকে চলে দেন আমরা এখন একটু ঘুরবো এদিক ওদিক, দেন ওই যে ইন্ডিয়ান রেস্টুরেন্ট, এখানে আমরা গিয়ে ডিনার করবো। আর কেমন লাগছে ঘুরতে বলো? প্রথম কথা হচ্ছে একটু আমার কি কথা হয়তো আসছে না। প্রথম কথা হচ্ছে ভিয়েতনাম খুবই পপুলার টুরিস্ট স্পট এত বছর ছিল, বিকজ অফ দেয়ার হিস্ট্রি, লাইক সাপা, দেন হানয়, এই সমস্ত জায়গায় বেশিরভাগ সময় ইন্ডিয়ানসরা ঘুরতে আসতো এবং বাইরে থেকে। বাট রিসেন্ট ডেজে লাস্ট 2-3 ইয়ার্সে এনাদের এই ম্যানমেড আইল্যান্ড ফুককটা কিন্তু পপুলার ডেস্টিনেশন হয়ে দাঁড়িয়েছে, বিকজ অফ পিন্টারেস্ট অ্যান্ড ইনস্টাগ্রাম। প্রচণ্ডই সুন্দর একটা জায়গা, এবং তার সঙ্গে আমি বলবো খুব দারুণভাবে কিন্তু পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রেখেছে। মানে যে কোনো একটা কর্নারে দাঁড়ালেই মনে হবে দিস ইজ দ্য প্লেস যেখানে আমি আসতে চেয়েছিলাম, বা এটা ইনস্টাগ্রাম অ্যান্ড পিন্টারেস্টের জন্য একদম পারফেক্ট। তো ফুকক একেই তো খুবই সুন্দর বিউটিফুল প্লেস, আর এখানে কিন্তু একটা জিনিস যেটা সব থেকে ভালো লাগছে, সেখানে যে কোনো ধরনের খাবার হোক, সেটা কোরিয়ান হতে পারে, সেটা ইন্ডিয়ান ফুড হতে পারে, ইভেন জেন ফুডও যদি হয় সেটাও অ্যাভেলেবেল আছে। তাছাড়া উজবেকিস্তানি, রাশিয়ান ফুড, এগুলো তো প্রত্যেকটা জায়গায় অ্যাভেলেবেল থাকে। তো ফুডের বৈচিত্র্যটা কিন্তু যে কোনো জায়গায় ডিসাইড করে যে ট্যুরিস্ট কোথা থেকে আসবে, তাই তো? আর এই যে জায়গাটা পার্টিকুলারলি বানিয়েছে একটা ম্যানমেড আইল্যান্ড পুরো, যেখানে সব ধরনের সিস্টেম রেখেছে, সে স্কুটি নিতে পারে, গাড়ি নিতে পারে। অ্যান্ড এটা হচ্ছে ভিন হলিডেজ ফিয়েস্তা, এটাও কিন্তু খুব সুন্দর একটা রিসর্ট, এখানকার অনেকটাই বড়। আর আমরা আছি একদম এই জায়গাটার ফ্রন্টে, এটার নাম হচ্ছে উইনহাম গার্ডেন, সব থেকে বেশি পপুলার। আরেকটা আছে, এটা উইনহাম গার্ডেন, ওটা হচ্ছে উইনহাম গ্র্যান্ড। তো বিশাল সাইজের কি বলবো প্রপার্টি। মানে আমরা ভাবতাম যে আমাদের কলকাতায় আছে অনেক বড় বড় প্রপার্টি, বাট মালদায় যেমন বিএম গার্ডেন, হ্যাঁ এখানে উইনহাম গার্ডেন। একটা জিনিস যেটা সব থেকে বেশি লক্ষ্য করা যাবে সেটা হচ্ছে এখানে সবই মোটামুটি ইলেকট্রিক ভেহিকেল। হ্যাঁ, স্কুটিতেও ইলেকট্রিক ভেহিকেলের প্রচুর অপশন আছে, অ্যান্ড সব থেকে বড় ব্যাপার হচ্ছে এখানে স্পিড লিমিট অনলি 20। আর এখানে যেটা বলছিল একটু আগে শুভজিৎ, যেখানে সব ধরনের কুইজিন কিন্তু আছে। তো এইরকমভাবে রাস্তার ঠিক সাইডে সব রেস্টুরেন্টের সিটিং এরিয়া রয়েছে, যেখানে সবাই কিন্তু এরকম বাইরে বসেই বেশিরভাগ ডিনার করে না, মেনলি ডিনারটা করে, কারণ খুব সুন্দর হয়ে থাকে, সুন্দর লাগে দেখতেও। আর আমরা এখন যাচ্ছি, কোথায় যাচ্ছি আমরা? গ্র্যান্ড ওয়ার্ল্ডের জাস্ট কাছেই যাচ্ছি। আমি প্রত্যেকটা জিনিস দেখে খুবই ইমপ্রেসড এই ফুককের, শুধুমাত্র গ্র্যান্ড ওয়ার্ল্ড ছাড়া। গ্র্যান্ড ওয়ার্ল্ডটা অ্যাকচুয়ালি ফটোতে দেখতে আরও বেশি ভালো লাগে, বাট অ্যাকচুয়ালি খারাপ না, অবভিয়াসলি ভেরি বিউটিফুল, বাট আমি আর একটু বেশি ইম্যাজিন করেছিলাম। সো দ্যাটস ওকে, কারণ এই জায়গাটায় শুধু যদি কেউ হেঁটেও ঘুরে তাহলেও তার পারফেক্ট লাগবে। আর সব কি বলবো, এগুলো অ্যাপার্টমেন্ট তো বলা যায় না,
যেটাই আছে কিনা এগুলো সব একটার সাথে একটা জোড়া লাগানো, কিন্তু কোনো গ্যাপ নেই মিডিলে। মোস্ট অফ দ্য প্লেসেস আর এয়ারবিএনবি অ্যান্ড হোমস্টে, মোটেল, একদম ফুড। আর নিচে সবগুলোতে এরকম ফুড স্পা রয়েছে, রেস্টুরেন্টস রয়েছে, ক্যাফে রয়েছে, আর সব পুরোগুলো এরকম কালারিং। এরকম এই পার্টিকুলার এরিয়াটাতে প্রচুর ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, যেগুলোতে কিন্তু সন্ধ্যাবেলা করে এরকম হিন্দি গান চলে। আর কিছু থাকুক না থাকুক, গোটা ওয়ার্ল্ড জুড়ে পৃথিবীর যে কোনো জায়গাতে তোমরা ইন্ডিয়ান খাবার, ইন্ডিয়ান মিউজিক, ইন্ডিয়ান কালচার তো পাবেই ভাই। এখানে এক সে বার্গার এক ইন্ডিয়ান লোকজন এসে বাসা বেঁধেছে। আমরা প্রথম দিন হোচিমিনে যেখানে খেলাম ওখানে আমাদের থেকে বাংলা গাড়ি চালিয়ে দিয়েছিল, কারণ লোকটাই বাঙালি ছিল। আর পূর্ব মেদিনীপুর থেকে এসেছিল। হ্যাঁ, মেদিনীপুর। আর এইখানটা পুরো সি ফুড, এই যে কিং অফ সি ফুড, এভরিওয়্যার সি ফুড। দেন ভেরি স্পেশাল এখানে আছে 7 ফ্যাশন 7 ক্রক্স। তুমি কি একটা জিনিস দেখেছো যে এখানে সবাই ক্রক্স পরে? হ্যাঁ, অবভিয়াসলি ক্রক্স পরে। ক্রক্সটা তৈরি হয়েছে এমন একটা জায়গার জন্য যেখানে বালি থাকবে, নর্মাল রোড থাকবে এবং বিচ থাকবে। বেশিরভাগ বিচ ফ্রন্ট জায়গাতেই মানে ক্রক্স পরে, বাট এখানে একটু বেশি দেখতে পাচ্ছি ব্যাপারটা। আমরাও পরে আছি বাই দ্য ওয়ে। আমাদের হোটেল থেকে জাস্ট একটুখানি এগিয়েই এখানে রয়েছে বিচ। আর লাস্ট 3 দিন ধরে আমরা ফুককে আছি, কিন্তু এখন অবধি আমরা বিচে যাইনি। তো এখন আমরা খাওয়া দাওয়া করলাম, ডিনার কমপ্লিট করলাম। ডিনার কমপ্লিট করে আমি ভাবলাম একটু ঘুরে বেড়াই, কারণ এখন পড়ায় কিছু নেই। তো বাড়ি থেকে জাস্ট সোজা এগিয়ে আসলাম। এগিয়ে এসে দেখলাম যে একদম সামনে রয়েছে বিচ, আর এখানে লেখা আছে বিচ অপারেশন টাইম ইজ ওভার ক্লোজড, মানে বিচের রাস্তা ক্লোজড। তো একদম কাছ থেকে দেখাই, এই হচ্ছে জল, মানে জাস্ট এইখানটাতে রয়েছে সমুদ্রের জল। অ্যাকচুয়ালি এখানকার যে বিচটা রয়েছে এটা বাকি সমস্ত বিচের মতো নয় যে পাবলিক যে কোনো সময় আসতে পারবে, বিচের সাইডে বিশাল বড় বড় জিনিস ডেক ওরকম নয়। এই বিচটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রাইভেট এরিয়া। কারণ আমি যদি আমার এই সাইডটা দেখাই, এখানে বড় রিসর্ট রয়েছে বা ক্লাব রয়েছে। আর যদি এদিকে দেখাই, এদিকে একটি বড় বিচ অ্যান্ড মানে বিচ রিসর্ট রয়েছে। আর তার মিডিলে একটা ছোট রাস্তা আছে, এই রাস্তা দিয়ে জাস্ট এলাম টু সি দ্য বিচ। এখানে সেরকমভাবে কোনো পাবলিক বিচ যেটা হয় সেটা এই বিচটা নয়, হয়তো মেবি অন্য কোনো সাইডে রয়েছে। তবে এখান থেকে সামনের ভিউটা খুব সুন্দর, একটা হালকা মানে মেইনলি কি বলতো, মেইনলি যেরকম হয় না বিচের সাইডে সব কিছু থাকে, তো এটা হচ্ছে বিচ সাইডটা। মানে এখানে বালি রয়েছে, এখানে বসার জায়গা নল রয়েছে, যেখানে স্যাক্সগুলো আছে। আর এটা হচ্ছে এখান থেকে আর কি জলটা, মানে যেহেতু এটা আইল্যান্ড, তো একদম মিডিলটাতেই আর কি ব্যাপারটা। বেশিরভাগই এখানে সব প্রাইভেট প্রপার্টি, এরকম ওপেন পাবলিকদের জন্য সেরকম কিছু নেই। দুটো রিসর্টের পার্সোনাল বিচ আছে, যারা বুক করেছে বিচ ফ্রন্ট ভিলা তাদের জন্য এই বিচেসগুলো অ্যাভেলেবেল রয়েছে। আর বাকি পাবলিকের জন্য সব থেকে মোস্ট পপুলার বিচ যেটা, সেটা হচ্ছে স্টারফিশ বিচ, যেটা সকালবেলা গেলে বেশ ভালো একটা ওয়েদার হয়ে থাকে। আরও আছে 3 আইল্যান্ড 4 আইল্যান্ড, যেগুলো আরও দূরে দূরে এগুলো বিচ। অ্যাকচুয়ালি যদি আমি একটু সংক্ষেপে বলি ফুককের পুরো নকশাটা, ফুককের টাউনে যে মেন এয়ারপোর্ট রয়েছে সেটা হচ্ছে ডুয়াংমং এয়ারপোর্ট। তার আশেপাশে প্রচুর বাজেট ফ্রেন্ডলি হোটেলস রয়েছে। মোস্ট ইন্ডিয়ানসরা যখন আসে ফুককে ডুয়াংমংয়েই থাকে, এবং সেখান থেকে সানসেট টাউন হচ্ছে নিচের দিকে, এবং আমরা যেখানে রয়েছি এই গ্র্যান্ড ওয়ার্ল্ড সাইড, এটা হচ্ছে একটু আপার সাইডে। তো দুটোর মিডিলে হচ্ছে ডুয়াংমং, তাই অনেকে ডুয়াংমংয়ে থাকে এবং সেখান থেকে রোজ যাতায়াত করে। বাট এয়ারপোর্ট ওখানে একটাই যেখানে আমরা আসলাম এয়ারপোর্ট, কিন্তু এয়ারপোর্ট থেকে ডুয়াংমংটা একদম মিডিলে। ডুয়াংমংয়েই এয়ারপোর্ট। আচ্ছা। তো আমরা সানসেট টাউনের প্ল্যানও করতে পারতাম, বাট আমরা এতটা হেক্টিক শিডিউল রাখিনি ফুককের জন্য। যারা শুধুমাত্র ফুককেই ভিজিট করতে আসে তাদের জন্য গ্র্যান্ড ওয়ার্ল্ড আর সানসেট টাউন দুটো খুবই ভালো হবে। আর যারা ভাবছেন যে ফুকক অ্যান্ড ভিয়েতনাম দুটো একই পার্টে করবেন, তারা ফুককে আসলে যে কোনো একটা পার্টে আপনারা থেকে ট্রাভেল করতে পারেন। একদিন 2 দিন তো আপনার লাগবেই মিনিমাম ফুককের এই গ্র্যান্ড ওয়ার্ল্ডের সাইডে থাকলে, কারণ একদিন গ্রিন পাল সাফারি, একদিন গ্রিন ওয়ান্ডার্স করতে হবে। আর তারপর আপনারা সানসেট টাউন যেতে পারেন। আমরা সানসেট টাউনটাকে মেবি স্কিপ করছি, মেবি এখনো আমাদের প্ল্যান সেরকমভাবে কিছু হয়নি, কারণ আমাদের বিচগুলো ঘোরা হয়নি। তো আমরা ভেবেছি যে বিচগুলোই ঘুরব। কালকে সকালে ভাবছি আমরা স্টারফিশ বিচে যাব, তার জন্য আমাদেরকে একটু সকালে উঠতে হবে। আর এই ছিল আমাদের আজকের গোটা দিনের এক্সপিরিয়েন্স। অ্যাকচুয়ালি পুরো জায়গাটা এতটা সুন্দর যে এই কয়েকটা ভিডিওতে দেখানো পসিবল না। আর যদি বাজেট নিয়ে কারো কোয়েশ্চেন থাকে তো কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। আমরা এই পুরো সিরিজ শেষ হলে এই সমস্ত কিছু করতে আমাদের কত টাকা খরচা হয়েছে, কিভাবে ভিসা পেতে হবে, কিভাবে পাসপোর্টের প্রবলেম সলভ হবে, কিভাবে আসতে হবে, ফুকক ভালো হবে না ভিয়েতনাম ভালো হবে, দুটো কম্বাইন্ড প্ল্যান কী হবে, সব কিছু নিয়ে আমাদের পুরো এন্টায়ার সিরিজ শেষ হলে আমরা ভিডিও বানাবো ফুল ডিটেলসে। সেটার জন্য অবশ্যই আমাদের চ্যানেল এবং এই পেজটি ফলো করে রাখুন। তাছাড়াও আমার এবং পৌলমীর ইন্ডিভিজুয়াল ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামও রয়েছে, সেগুলো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব ফলো করে নিতে পারেন।
ওকে, ওইখানটা ওয়াচ টাওয়ার আছে আর ওখানে একজন পুলিশও দাঁড়িয়ে আছে যাতে কেউ জলে বা কোথাও নেমে না যায়। তো আজকে ভিডিও এই অবধি। আমরা কালকে সকালে বেরোবো, আমাদের চেক আউট করে